হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি অন্য একটা গ্যারেজে এসেছি। এটাও স্যারের বাড়িরই গ্যারেজ। ওই গাড়ির গ্যারেজে ইভি গাড়িটা থাকে, এই গাড়ির গ্যারেজে সাদা ভার্নাটা থাকে। তো এখানেই আমি আজকে কাজ করব, কারণ ওই গ্যারেজে ইভিটা চার্জ হচ্ছে। ইভি গাড়িটায় চার্জ কমে গেছে, তাই ওখানে জরুরি একটা কাজ আছে, তাই চার্জটা দিয়ে নিচ্ছে স্যার। ওই জন্য আমি ওই গ্যারেজটা ফাঁকা পাইনি বলে এখানে চলে এসেছি। তো আমার বাইকে বিএমডব্লিউর যে স্পয়লার আছে সেটা লাগানো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দু সাইডে লাগানো হয়ে গেছে স্পয়লারটা। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো স্পয়লারটা লাগানোর কোনো ব্যাপার না, 4টে বোল্ট আছে, আমার 4টে লাগেনি যেহেতু এখানে একটু উঠে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা গ্যাপ আছে, ওই জন্য আমি 4টে স্ক্রু লাগাইনি। আমি এখানে একটা স্ক্রু লাগিয়েছি, এখানে 2টো বোল্ট লাগিয়েছি। তো স্ক্রু ওরা প্রোভাইড করেই দিয়েছে, আনবক্সিংয়ে তোমরা দেখেছো। তো আমি এই কটা দিয়ে তোমরা মাপ করে লাগিয়ে নিও, কোনো ব্যাপার না। এটা প্রথমে হচ্ছে তোমাদের যদি উইংলেট থাকে উইংলেটটা খুলে নেবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে একটা বোল্ট থাকে, আর ভেতরে একটা বোল্ট আছে, আমি দেখিয়ে দিই। ভেতরে এইটা বোল্ট আছে দেখতে পাচ্ছ, আর এখানে একটা থাকে এই যে এই খোপটায় দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা একটা বোল্ট আছে। এই দুটো বোল্ট খুললে এই সাইডের যে পার্টসটা এটা একটু হালকা বেরিয়ে আসবে, এই সাইডের পার্টসটা হালকা বেরিয়ে আসবে। তো তোমরা হাত ঢুকিয়ে করে নিতে পারবে। তো সাইডের পার্টসটা খুললেই হাত ঢুকিয়ে তোমরা সব করে নিতে পারবে। আমিও সেরকমভাবেই করেছি, তাই তোমাদের ওরকমভাবেই রিকমেন্ড করলাম। তো আমার কাছে চলে এসছে মিরর। তো আমি প্রথমে আনবক্সিং করেই নিয়েছি। যে স্টেনারের মিরর লাগানো ছিল, তো ওটা আমি খুলে দিয়েছি। ওটা আর আমি ইউজ করবো না, আমি কার্বন মিরর অর্ডার করেছি। তো তোমরা দেখে নাও, কাওয়াসাকি নিনজা H2-তে যেটা ইউজ হয় তারই একটা কপি আমি অর্ডার করেছি। এটাও পিজিএক্স অটো অ্যাক্সেসরিজ থেকেই করেছি, দেখে নাও তোমরা। দেখে নাও R15 বা বাইক যারা ইউজ করছো, তো আমার এখানে একটা করে হোল আছে, এখানে একটা, এপাশে একটা। এটা করার কারণ হচ্ছে এখান থেকে ওয়্যার পাস করতাম, কারণ জেজেক স্টেনারে ইন্ডিকেটার আছে, তো এটার কোনো ইন্ডিকেটার নেই। পরে যদি আমার ইচ্ছা হয় আমি এখানে একটা ইন্ডিকেটারের মতো আমি লাইট ইউজ করব, যদি আমার ভালো লাগে দেখতে। তো পরেরটা পরে দেখা যাবে, আপাতত এরমভাবে এটা লাগবে। তো আমি লাগিয়ে নিই আগে, দেখি। তো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না দেখা যাচ্ছে কি না। ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমার মিররটা এরমভাবে লাগবে, তো দেখতে তো দারুণ লাগবে আমি জানি, ওই জন্য এটা অর্ডার করেছি। তো এটা হচ্ছে নিনজা, কাওয়াসাকি নিনজা, খুব ফেমাস একটা বাইক, যেটা হচ্ছে কাওয়াসাকি নিনজা H2-তে ইউজ হয়। তো কোনো ব্যাপার না, এখানে হচ্ছে R15 বাইক যারা ইউজ করো, তো তাদের হচ্ছে এই 4টে বোল্ট খুলতে হবে। আর এখানে নাম্বার প্লেট হোল্ডার থাকে, যাদের নেই তাদের তো খুবই ভালো, 4টে খুলেই এটা এমনিভাবে লেগে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি লাগিয়ে নিই, তোমাদের ফিটিংটা দেখাচ্ছি না, খুবই ইজি। এই বোল্ট দুটো খুলে শুধু এইটা লাগিয়ে দেবো এরমভাবে, কারণ আমার নাম্বার প্লেট হোল্ডার আমি লাগাবো না, আমি নাম্বার এখানে লাগাবো, নাহলে আমার মঠঘাটে লাগাবো এখানে। তো সেটা পরে দেখবো, আগে এটা লাগিয়ে নিই। চলো, লাগানোর পর তোমাদের দেখাচ্ছি। তো দেখে নাও, এই বোল্টটা আমার যেটা লাগানো ছিল এটা কালোটা, আর এটা স্টিল কালারেরটা হচ্ছে ওরা দিয়েছে। তো এটা একটু ছোটো, ওর জন্য আমার লাগছে না, অনেকটাই ছোটো, ওই জন্য এটা ইউজ করতে পারবো না, আমাকে এইটাই ইউজ করতে হবে। কিন্তু এটা ইউজ করলে আমার দেখতে ভালো লাগতো, তো আমি পরে এটা চেঞ্জ করে নিতে পারি। এই সাইজের বোল্ট দুটো আমি 4টে আমি কিনে নেবো স্টিলের, তাই দেখতে ভালো লাগবে। তো আপাতত কালোটা দিয়েই লাগিয়ে দিই। তো এক সাইডে লেগে গেছে দেখতে পাচ্ছ। তো মিররটা এরমভাবে আপ ডাউন করা যায়, এরমভাবে আপ ডাউন করা যায়। ওইটা লুজ আছে, তার জন্য এখানে একটা অ্যালেন কি বোল্ট দিয়ে দিয়েছে টাইট করার জন্য। তোমার যেরকম অ্যাডজাস্ট করে তুমি টাইট করে নিতে পারবে। এটাও অ্যাডজাস্টমেন্ট করা যায় এরমভাবে চারিদিকে দিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে লুকিংটা, বলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও লুকসটা কেমন লাগছে। মিরর লেগে গেছে ভালোভাবেই। সামনে থেকেও দেখে নাও। তো আর একটা জিনিস বাকি আছে লাগানো, তো এখানে দেখতে পাচ্ছ বডি ইন্ডিকেটার, আমার আগে লাগানোই ছিল, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা দেখেছো।
বডি ইন্ডিকেটার এখানে লাগানোই ছিল, তো দেখে নাও। তো এক পাশে ভালো আছে আর এক পাশেরটা খারাপ হয়ে গেছে, তা আমি অর্ডার করেছি। তো ওইটা পেয়ার কিনতে হয়, সিঙ্গেল পিস তো পাওয়া যায় না, দুটো সাথেই কিনতে হবে। আমি দুটোই একসাথে চেঞ্জ করে দেবো, দুটো এসছে। আর পুরনো যেটা ভালো আছে ওটা খুলে ঘরে রেখে দেবো, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে একটা খারাপ হয়ে যায় তো আমি আর একটা ইউজ করতে পারবো। তো চলো তাড়াতাড়ি লাগিয়ে নিই। তো আমি বলে দেবো, আমি এটা এই নিয়ে 3বার কিনছি, 3টে সেট কেনা হলো। প্রথম সেটটা আমার এই ডবল সাইড টেপ দেয় ওরা, তো এই টেপ দিয়ে আমি লাগিয়েছিলাম, তো খুলে কোথায় পড়ে গেছে আমি জানি না, খুবই বাজে কোয়ালিটির টেপ। আর টেপে সত্যিই থাকে না, বাইক জার্কিংয়ে অনেক সময় পড়ে যায়, জল লাগলে খারাপ হয়ে যায়। তো আমি রেকমেন্ড করবো, আমি স্ক্রু দিয়ে লাগিয়েছি, তোমরা স্ক্রু দিয়ে লাগাতে পারো। তো ফ্রেন্ডস দুদিকে লেগে গেছে দেখতে পাচ্ছ, 3টে স্ক্রু দিয়ে আমি লাগিয়েছি ইন্ডিকেটার, দুদিকেই লাগিয়ে দিয়েছি, কানেকশান করলেই হয়ে যাবে। এখানে আমার হ্যাজার্ডও আছে। তো ফ্রেন্ডস ইন্ডিকেটার লেগে গেছে, হ্যাজার্ড জ্বালিয়েছি, দেখে নাও কানেকশান হয়ে গেছে। তোমরা দেখলে যে আমি S2 মিরর লাগিয়েছি, BMW S1000 RR স্পয়লার লাগিয়েছি। তো মডিফিকেশান আমি খুবই পছন্দ করি, বাইক সাজাতে খুব ভালোবাসি, বাইক খুব শখের জিনিস আমার। আমি জানি অনেকেই বাইক লাভার আছো তোমরা, তো তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই আমি কত মডিফিকেশান করি, আরও নতুন নতুন মডিফিকেশান আসতে চলেছে। আমার প্ল্যান আছে এই উইংলেটটা চেঞ্জ করা, উইংলেটটা অন্য বাইকের আমি লাগাবো, তো দেখে নেবো আমি পরে কতটা কি করতে পারি। তো সেই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। যারা বাইক লাভার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যে কটা আমি পার্টস দেখালাম, প্রোডাক্ট দেখালাম, সব কটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।